চলতি তাপপ্রবাহ শেষ হওয়ার আগেই দুঃসংবাদ। মে মাসের প্রথম সপ্তাহের পর মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ শুরু হতে পারে আবারও, তবে জুন মাসে তাপমাত্রা চলে আসবে সহনীয় পর্যায়ে। এদিকে তাপপ্রবাহ থেকে মুক্তিতে বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হচ্ছে সালাতুল ইস্তিসকা বা বৃষ্টি প্রার্থনার নামাজ। সম্রাট আনোয়ারের রিপোর্ট। মাথার উপরে থাকা সূর্য যেন ভীষণ বিদ্রোহী, নয়তো কেন ঢেলে দিচ্ছে তার সকল তাপ, যে তাপে ওষ্ঠাগত জনজীবন আর প্রকৃতি। তীব্র গরমে দৈনন্দিন জীবনযাত্রায় ছন্দপতন, ঘরে কিংবা বাইরে ঘামে জুবুথুবু হতে হচ্ছে। কায়িক পরিশ্রম এ সময় ভীষণ দুর্বিষহ। ৭৬ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে চলা তাপপ্রবাহের কিছুটা পরিবর্তনের আভাস থাকলেও তা শিগগিরই পুরোপুরি কমে আসবে সে সম্ভাবনা নাই, জানিয়েছে আবহাওয়া অফিস। তবে অতি তীব্র ও তীব্র পর্যায় থেকে তাপপ্রবাহ আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে মৃদু থেকে মাঝারি অর্থাৎ ৩৬ ডিগ্রি থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। আর জুনে তাপমাত্রা চলে আসবে সহনীয় পর্যায়ে। হিটওয়েভ না থাকলে অনেক গরম অনুভূত হবে, কারণ বাতাসে যেহেতু পর্যাপ্ত জলীয় বাষ্প থাকবে। তবে যেটা হচ্ছে যেটা এপ্রিল মাসে যেটা হচ্ছে পুরা টানা হিটওয়েভ ছিল, হয়তো মে মাসে ওইরকম থাকবে না। এ পরিস্থিতিতে নগর জীবনে কিছুটা স্বস্তি দিতে নানা পদক্ষেপ নিচ্ছে নগর কর্তৃপক্ষ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র যেমন জানিয়েছেন, স্প্রে ক্যাননে প্রতিদিন প্রায় ৪ লাখ লিটার পানি ছেটানোর পাশাপাশি সবগুলো ওয়ার্ডে থাকবে বিশুদ্ধ পানির ভ্রাম্যমাণ ভ্যান। ৩-৪ দিন ধরে ট্রায়াল শুরু করেছিলাম। আজকের থেকে দুটো গাড়িতে প্রায় ৪ লক্ষ লিটার পানি আমরা ছিটাবো। আমাদের গাড়িগুলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিভিন্ন জায়গায় যাবে। প্রকৃতিকে যেন আমরা ধ্বংস না করি, এবং আমি বিত্তবানদেরকে বলবো এবং সকলকে বলবো, এগিয়ে আসুন, আমরা জন্য পানির বন্দোবস্ত করি। এদিকে তাপদাহ থেকে জাগতিক প্রাণ রক্ষায় বৃষ্টির জন্য আল্লাহর দরবারে নিজেদের সমর্পণ করে সালাতুল ইস্তিসকা বা বৃষ্টির প্রার্থনায় নামাজ আদায় হয়েছে বিভিন্ন স্থানে, যেখানে মুমিন বান্দারা জমায়েত হয়ে সালাত আদায় শেষে দুহাত তুলে রহমতের বৃষ্টির আরজি জানিয়েছেন। মেন উদ্যোগ তো আমাদের রহমতের বৃষ্টি, যাতে আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত না হই। আমরা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ যাতে আমাদেরকে ক্ষমা করে বৃষ্টি দান করে, রহমত করে। আল্লাহ যাতে রহমতের বৃষ্টি এবং রহমতের হাওয়া আমাদেরকে দান করেন। মূলত এইটাই ছিল আমাদের আজকের নামাজের উদ্দেশ্য। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।